হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই টু চ্যানেল। আবারও চলে আসলাম তোমাদের মাঝে মজাদার একটি ড্রামা নিয়ে। আশা করি তোমাদের এই ড্রামাটি অনেক ভালো লাগবে, যেখানে একজন ফেমাস হ্যান্ডসাম আইডল তার স্মৃতিশক্তি হারিয়ে একটি গরিব সাধারণ মেয়ের বাড়িতে যেয়ে ওঠে। তারপর তাদের মধ্যে কি কি মজাদার কাণ্ড ঘটে তা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর আরেকটা কথা, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, এত কিপটা কেন তোমরা? তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দিয়ে যাও যে এরকম মজাদার ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, গল্পের শুরুতে আমাদের নায়ক হানকে আমরা দেখতে পাই। সে বলছিল সিগনাই সিটি টেকনোলজি কোম্পানি চিরনকান্তি কোম্পানি মিলে হুবহুব মানুষের মতন দেখতে রোবট তৈরি করেছে, যাদের মধ্যে মানুষের মতো ফিলিংস ইমোশনাল সবই আছে, কিন্তু ওদেরকে কন্ট্রোল করে অন্য কেউ। এটা বলে হান তো পানিতে ঝাঁপিয়ে পড়ে। তারপর আমরা দেখতে পাই আস্তে আস্তে তার মেমোরি নিরূপ হয়ে যাচ্ছিল। কিন্তু এখানে চমৎকার জিনিসটা হচ্ছে হানের এই পানির এতক্ষণ থাকার পরও তার চোখ খোলা ছিল। আর এই সিনটা তো এখানে কাট হয়ে যায়। তারপর সিনে আমরা নায়িকাকে দেখতে পাই। সকালবেলা তো নায়িকার ঘুম ভাঙে বসের কলে। আমাদের নায়িকার নাম হলো জিনি। জিনি হলো একজন রিপোর্টার। সে জানতে পারে সবচেয়ে পপুলার চাইনিজ পপ আইডল হান গতকাল সুইসাইড করেছে। এটা শোনার পর জিনি তো তাড়াতাড়ি করে তার অফিসে চলে যায়। ততক্ষণে তো খানের সুইসাইড করার কথাটি মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। এখানে একজন রিপোর্টার বলছিল যে খান একজন রিপোর্টার আর্টিকেল করার পর থেকে সে অনেক ডিপ্রেস ছিল, এই কারণে হয়তো খান সুইসাইড করেছে। কিন্তু খানের এখনো ডেড বডি এখনো খুঁজে পাওয়া যায়নি। আমরা দেখতে পাই এখানে খানের ফ্রেন্ডরা তো সবাই মিলে ওই রিপোর্টারকেই খুঁজছিল। এদিকে আমরা দেখতে পাই এই রিপোর্টার তো অন্য কেউ ছিল না, আমাদের জিনিই ছিল। সে তো এখান থেকে লুকিয়ে পালায়। তারপর আমরা দেখতে পাই জিনি যখন অফিসের ভিতরে আসে, বস তো ওর সাথে অনেক রাগারাগি করছিল। আসলে জিনি হানের সম্পর্কে একটি নিউজ লিখেছিল। নিউজে হেডলাইন কিছুটা এরকম ছিল, বেস্ট টেটল হান অ্যাওয়ার্ড পাওয়ার পরিবর্তে ডং জান অ্যাওয়ার্ড পেয়েছে। ডং অপমান করলো খানকে। খান ফ্রেন্ডসরার মতন বসেরও ধারণা এই নিউজটার কারণে খান সুইসাইড করেছে। যিনি এই বিষয়টা এক্সপ্লেন করতে গেলেও বস তার কোনো কথাই শোনে না। এখানে আমরা দেখতে পাই উল্টা জিনিকে তো অফিস থেকে ফায়ার করে দেওয়া হয়। এরপর আমরা দেখতে পাই জিনি তো ওই ব্রিজের সামনে যায় যেখানে তো খান সুইসাইড করেছিল। খানের ফ্রেন্ডটা তো এটাই বলা বলি করছিল যে এই রিপোর্টারকে পেলে ওরা মেরেই ফেলবে। ওই রিপোর্টারের জন্য তো তাদের মাঝে আজ খান নেই, এই জন্য তো জিমি মুখ দেখে এখান থেকে আসে আবার চলেও যায়। ওই রিপোর্টারের পরিচিত এখনো কেউই জানতে পারেনি। তারপর জিমি গতকাল রাতের কথা মনে করতে থাকে। তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এখানে বস তো জিমিকে ফোন দিয়ে বলেছিল তুমি যদি আজকে খানের একটা এক্সক্লুসিভ নিউজ তৈরি করতে পারো তাহলে তোমার প্রমোশন নিশ্চিত। তখনই আমরা খানকে দেখতে পাই। তখন তো সকল রিপোর্টাররা এসে খানকে জিজ্ঞাসা করছিল কেন সে অ্যাওয়ার্ড পায়নি, তার পরিবর্তে ডং কেন অ্যাওয়ার্ড পেল। এসব কথা শুনে তো বিরক্ত হয়ে খান আর তার অ্যাসিস্ট্যান্ট এখান থেকে চলে যায়। যাওয়ার সময় তো খান আর তার অ্যাসিস্ট্যান্ট ডংকে নিয়ে কথা বলছিল। তাদের কথাগুলো তো আড়াল থেকে জিনি রেকর্ড করছিল। জিনি যখন এখান থেকে চলে যাচ্ছিল ভুলবশত সে এখান থেকে পড়ে যাচ্ছিল, তখনই তো খান তাকে ধরে নেয়। খান তো তখন ইচ্ছে করে জিনিকে এখানে ফেলে দেয়। জিনি তো খানকে নিয়ে অনেক বকাবকি মনে মনে করছিল। খান তখন জিজ্ঞাসা করে তুমি কে আর তুমি এখানে কি করছো। জিনি তখন তার নাম বলে আর বলে যে আমি একজন আপনার বড় ফ্যান। তখনই তো এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে যায়। খান, অ্যাসিস্ট্যান্ট আর জিমি যখন এখান থেকে যাচ্ছিল ওরা দুজন তো এখানে লিফটে ঢুকে যায়। তখন তো জিমি লিফটে ঢুকে যাচ্ছিল, অ্যাসিস্ট্যান্টও তখন দেয় না তাকে লিফটে ঢোকার জন্য আর তাকে বলে যে সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য। লিফটের দরজা যখন আটকে যায় তখন তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। তারপর আমরা সিনটি আবারও বর্তমানে দেখতে পাই। এখানে তো জিনি জানতে যাচ্ছিল খানরা লিফটের ভিতর ঢোকার পর এখানে কি হচ্ছিল, কিন্তু এটা নিয়ে তো নেটে কোনো তথ্যই ছিল না। কিন্তু জিমি তো মন থেকে চাচ্ছিল খানে যেন আবার ফিরে চলে আসে। তো বন্ধুরা, আজকের এপিসোডটি এখানে শেষ হলো। তোমাদের জন্য নতুন একটি এপিসোড নিয়ে আমি আবার চলে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই।